প্রিয় বন্ধুরা, আমাদের এই অধ্যায়ের দ্বিতীয় পার্টে আবার চলে আসলাম। তো এ, আমরা টাইপ ভিত্তিক প্রথম অধ্যায় শিখাইছি, বেসিক আলোচনা হয়েছে। আর এই পাঠগুলো যে করতেছি, তোমরা যদি বিরক্ত বোধ না করো, এই জন্য পাঠ পাঠাগারা করছি। আর আমি এখানে আজকে তোমাকে শিখাবো তিনটা নিয়ম, মানে এই পাঠে তিনটা নিয়ম শেখা হবে। তিনটা নিয়মগুলো তুমি প্রায় 7 নম্বর পর্যন্ত অঙ্ক করা, 5 নম্বর পর্যন্ত অঙ্ক করা শেষ করে দিবা। তিনটা নিয়ম শিখাবো, হ্যাঁ যাই হোক। 3-4টা নিয়ম করলে অলরেডি সব অঙ্ক তুমি পারবা করতে। চলো একটা নিয়ম শিখে ফেলি। তো দেখো, আমাদের টার্গেট কি ভাইয়া? এখানে টার্গেট হচ্ছে আমাদের এক্স এর মান বের করা, মানে মূল কত আমাকে বের করতে হবে। তো মূল বের করতে হলে দেখো একটু আলাদা আছে। এই দেখো, এখানে ভিত্তি ভিত্তিও সমান নাই, পাওয়ার পাওয়ার সমান নাই। তো তাহলে আমরা কি করব? কি করতে পারি? তো চলো দিয়ে একটু বেসিক গুলা শিখছি, তার উপরে একটু কাজ করি। দেখো, আমরা দেখো এই জায়গাতে 2 আছে, এই জায়গাতে 4 আছে। আমরা এখানে 4 কে আমরা অবশ্যই ভাঙাইতে পারি। কি ভাঙাতে পারবো? দেখো এইভাবে ভাঙাতে পারি আমরা। দেখো, ইকুয়াল টু দি পাওয়ার স্কোয়ার, পারি না? অবশ্যই পারি। তাহলে দেখো এখানে কি করতে পারি আমরা? এক্স মাইনাস 4 ইকুয়াল, এখানে কি করবো দেখো, 2 কে দ্বারা ভাঙালাম, এ টু দি পাওয়ার এক্স মাইনাস 6, তাই না? হ্যাঁ। এখন দেখো, ভাঙাই নিছি, এখানে ইনটু দিয়ে দিলাম। তো এখন দেখো তো ভাইয়া, এখানে এটার সাথে এর সাথে 2 কি আকারে আছে? এর সাথে 2 আছে গুণ আকারে। তাহলে এটা এই পাশে যদি নিয়ে যায়, তাহলে কি হয়ে যাবে ভাই? ভাগ। কি হয়ে যাবে? ভাগ। তাহলে 2x - 4 ডিভাইড বাই 2, পাওয়ার কি আছে? স্কোয়ার, তাই না? এখন ইকুয়াল এ x - 6, এই পাশে থাকে গেল। বুঝতে পারছো? হ্যাঁ, এখন কি করবো দেখো। দেখো, এটা আর এটা ভাগ আকারে আছে। কি আকারে আছে? ভাগ আকারে। যেহেতু ভাগ আকারে আছে, আমরা এটা উপরে উঠাই দিই যদি, তাহলে এটা পাওয়ার পাওয়ার কি ভাগের সময় কি হয়? বিয়োগ হয়ে যায়। তাহলে দেখো কি লিখতে পারি আমরা? ডাইরেক্ট এক রাশি নিতে পারি, যে x - 4 - 2, এটা বিয়োগ হয়ে গেল, তাই না? ইকুয়াল a টু দি পাওয়ার 6 - x - 6। এখন দেখো, এখন আমরা কি করতে পারি? টুর পাওয়ার x - 6, আর এখানে এর পাওয়ার x - 6। এখন আগের টাইপের অঙ্ক মতো আমাদের চলে আসলো এখানে। আগের টাইপের অঙ্ক চলে আসছে না? হ্যাঁ, চলে আসছে। এখন দেখো এখানে আমরা কি করতে পারি? এখানে আমরা করতে পারি, দেখো সুন্দর করে দেখো, এর পরের লাইনটা যেটা করবো আমরা, দেখো এটা, এটার পাওয়ার এটা সমান আছে। আমরা যদি এখানে ওয়ান মনে মনে কল্পনা করি, কি কল্পনা করি? ওয়ান। তাহলে এই পাশে এটা ওয়ান এর সাথে গুণ আছে, এই পাশে কি হবে? ভাগ হয়ে যাবে। তাহলে দেখো, 2 আর এ ভাগ দিয়ে দিলাম, এটা এই পাশে ভাগ হয়ে গেল। আর পাওয়ার কি? পাওয়ার হচ্ছে x - 6 ইকুয়াল 1। তাহলে আমরা যদি এখানে দেখি, দেখি 2 ভাগ এ, উপরে আছে x - 6 ইকুয়াল কত? 1। তাহলে আমরা এটা সমান, দেখো এর আগে অঙ্কটা যেত শিখছি, যে যে কোনোর উপর পাওয়ার 0 মানে হচ্ছে 1। তাহলে আমরা এটার উপর পাওয়ার যদি আমরা 0 করি, তাহলে 1 আসতেছে। লিখতে পারি দেখো, 2 ভাগ এ ইকুয়াল x - 6, তাই না? ইকুয়াল, যদি এখানে 2 ভাগ এ তার উপর যদি 0 করি, কারণ আমাকে ভিত্তি ভিত্তি আর পাওয়ার পাওয়ার মিল আনতে হবে, যে কোনো একটা মিল আনতে হবে। যেহেতু ভিত্তি ভিত্তি মিল আনতে পারি, নিয়ে আসলাম, এটা মানে 1। তাহলে দেখো লিখলাম, তাহলে দেখো ভিত্তি ভিত্তি সমান, তাহলে আমরা পাওয়ার পাওয়ার সমান লিখতে পারি। তাহলে কি দেখো, x - 6 ইকুয়াল 0, তাহলে x ইকুয়াল 6। বুঝতে পারছো? ক্লিয়ার? এখন দেখো আরেকটা নিয়ম আমরা শিখবো, চলো চলো আরেকটা নিয়ম শিখি। তো এখন নেক্সট অঙ্কটা করি। নেক্সট অঙ্ক, দেখো নেক্সট অঙ্ক কি আছে ভাই, একটু লক্ষ্য রাখো। নেক্সট অঙ্ক আছে হচ্ছে 5 নাম্বার। 5 নাম্বার, একটু 5 নাম্বারটা না, আমরা 4 নাম্বারটা করি। আচ্ছা সমস্যা নেই, 4 নাম্বারটা করি। দেখো 4 নাম্বার অঙ্কটা যে আমরা করি এখানে, 4 নাম্বার, তাই না? 4 নাম্বার। তো এখন
দেখো এখানে 4 অঙ্কটা কি আছে একটু তুলি। √3